এটা কত? এটা 1,20,000। আর এই পাশেরটা 1,30,000। 1,30,000। কয়টা গরু নিয়ে আসছিলেন আপনি? 25 টাকা বিক্রি হয়েছে কয়টা? বিক্রি হয়েছে 8-10টা হয়েছে। 8-10টা হয়েছে। আর বাকি কোথা থেকে আসছেন? রংপুর লালমনিরহাট থেকে। লালমনিরহাট থেকে আসছেন। আচ্ছা, কুরবানির আগ পর্যন্ত কি এখানেই থাকবেন? আচ্ছা, ধন্যবাদ। আজকে আমি চলে গেছিলাম ছোটোখাটো একটি গরুর হাটে। যাই হোক, প্রথমেই এটি লোকেশন আপনাদেরকে বলে দেই। পুরাতন যে কলাবাগান থানাটি ছিল, সেই থানাটির এরিয়ার ভেতরেই বসেছে এই অস্থায়ী কুরবানির গরুর হাটটি। আর একটু ডিটেলসে আপনাদেরকে বলে দেই, ধানমন্ডি যে জামে মসজিদটি রয়েছে, অনেকেই আবার এটিকে ভূতের গলি মসজিদ নামে চিনে থাকবেন। ঠিক এই ভূতের গলি মসজিদের সামনেই বসেছে এই অস্থায়ী কুরবানির গরুর হাটটি। ছোটোখাটো হলেও কিন্তু এখানে বেশ অনেকগুলাই গরু এবং ছাগল রাখা ছিল। এখানটিতে দেখলাম আবার ভ্যানে করে গরু ছাগলের খাবার জন্য ঘাস নিয়ে আসা হয়েছে। আমি আস্তে ধীরে আগাইতেছিলাম হাটটির দিকটাতে। ফাইনালি পৌঁছে গেছি আমি হাটটির সামনে। এখন ভেতরে প্রবেশ করার পালা। এই গরু কি এগুলো আপনার? গরু আপনার? 1,20,000 দুইটাই? যেটা নিবে এইটা 1,20,000? না না, এটা কোনটা? এটা 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 কত? এটা 1,20,000। আর এই পাশেরটা? পাশেরটা কত? 1,30,000। 1,30,000। মানে 10,000 টাকার ডিফারেন্স। কোথা থেকে আসছেন আপনারা? নেত্রকোনা। নেত্রকোনা থেকে আসছেন। আর গরু কি দুইটাই নিয়ে আসছেন নাকি? গরু নিয়ে আসছি আমরা 10টা। 10টা নিয়ে আসছেন। বিক্রি হয়েছে একটা? বিক্রি 8টা হয়েছে। 8টা বিক্রি হয়ে গেছে। আর দুইটা আছে? যাক, আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে তো। তাহলে 1,20,000 আর 1,30,000। আপনার এইখানে কতদিন থাকবেন আপনারা? ঈদের আগ পর্যন্তই? কালকে দিন। কালকে দিন কালকে থাকবেন? বিক্রি করতে হলে আবার যাবো। কালকে বিক্রি করতে পারলে চলে যাবেন এখান থেকে? চলে যাবো। আচ্ছা আচ্ছা। আজকে বিক্রি হয়েছে একটা? আজকে হয়েছে 8টা। আজকে বিক্রি হয়েছে? আজকে 6টা হয়েছে। ভালো বিক্রি হয়েছে। আজকে এখান থেকে বিক্রি করছেন? হ্যাঁ, এখান থেকে বিক্রি করছি। আচ্ছা আচ্ছা। মেলা বিক্রি। যাক, বিক্রি হইলে তো ভালো। মেলা গরু বিক্রি। 10টা গরু নিয়ে আসছিলেন, 8টা বিক্রি হয়ে গেছে। এখানে তো লাইটের কোনো সুবিধা নাই না? না না, এটা সুবিধা। আচ্ছা, লাইটের সুবিধা থাকলে একটু বেশি ভালো হবে। দেখে একটু আগাই সামনে। এটাও কি আপনাদের? হ্যাঁ, এটা এটার দাম ধরছেন কত? এটার দাম 65,000। এটা 65,000 ধরছেন? এটা মানে দাম একটু কম আছে, সাইজে ছোট। হ্যাঁ, সাইজে ছোট হয়েছে, দাম আরো কম আছে। সাইজ হয়েছে আমরা 65। বুঝতে পারছি। মানে কাস্টমার আসলে দামাদামি করলে দেখা যায় যে একটু কম বেশি হবে, ওইটা নিয়ে তো আর কোনো ইয়া নাই। বুঝতে পারছি। মানে আপনারা কালকে দিন অব্দি আছেন, আর ঈদের তো আছে 2 দিন। হ্যাঁ, এই আছে। হ্যাঁ, এমনি আমরা ব্যস্ত হলে আমরা তো আমরা ব্যস্ত সব রাত্রে যাবো। আর যদি রাত্রের ভিতর বিক্রি হয়ে যায় তাহলে রাতে চলে যাবে। আচ্ছা। আঙ্কেল, গরু এগুলা কি আপনার? গরু এগুলো আপনার না? কয়টা গরু নিয়ে আসছিলেন আপনি? 25 টাকা বিক্রি হয়েছে কয়টা? বিক্রি হয়েছে 8-10টা হয়েছে। 8-10টা হয়েছে। আর বাকিগুলো এখনো আছে না? আচ্ছা আচ্ছা। আপনি কতদিন থাকবেন এখানটাতে? আমি যেহেতু গরু বাচ্চা চাইতে থাকি। মানে কুরবানির আগ পর্যন্ত থাকবেন এখানে? কি ওভার রাখবো বলে। আচ্ছা আচ্ছা। গরু কোনটার দাম কত চাইতেছেন এখানে? এখানে এই গরুর দাম 150। ওই মাথাটা চাইতেছেন 160। আর বাদ বাকি গুলো সব 150 করে? 150 করে। আচ্ছা, মানে কাস্টমার আসলে তো একটু কমায় রাখবেন নাকি? কমায় রাখবো। দামে যদি বনিবনা হয় সেক্ষেত্রে একটু কমায় রাখবেন, তাই তো? আপনি কোথা থেকে আসছেন? মুক্তাসা থেকে আসছি। জিসান খান, তুমি কি যাইতে চাও ইউটিউবে? তাহলে গরুর সাথে দাঁড়াইতে হবে। যাবা? দাঁড়াও, ওই পিছনে যায়, দাঁড়াও, তোমাদের একটু ভিডিও করে নেই। দাঁড়াও, সমস্যা কি? আরে সমস্যা নাই। হ্যাঁ,
গরু এইগুলো কি আপনার নাকি? এই যে, আপনার 18টা 18টা নিয়ে আসছেন, বিক্রি হয়েছে কয়টা? বিক্রি প্রায় 7-8টা হয়ে 7-8টা হয়ে গেছে। আর মানে আছে কয়টা এখন স্টকে, আছে কয়টা আপনার? আছে 11টা 11টা আছে। আচ্ছা, কোনটার দাম কত চাইতেছেন যদি একটু ধারণা দিতেন? এগুলো 1,20,000 1,20,000 মানে 120। 120 আর এটা পরেরটা? এটা 90 90। পরেরটা? ওটা 80 পরেরটা 80। মানে এখানে বিভিন্ন ধরনের গরু আছে, বিভিন্ন সাইজের ছোট বড়। আর কাস্টমার আসলে তো একটু দামাদামি করলে আমাদের সাথে, হ্যাঁ বুঝতে পারছি। আপনার নামটা কি? আমার নাম ফারুক ওমর ফারুক। আপনি কোথা থেকে আসছেন? রংপুর লালমনিরহাট থেকে। লালমনিরহাট থেকে আসছেন। আচ্ছা, কুরবানির আগ পর্যন্ত কি এখানেই থাকবেন? আচ্ছা, ধন্যবাদ। গাইজ এখানে কিন্তু গরুর সাথে সাথে ছাগলেরও ব্যবস্থা ছিল, তো আপনারা চাইলে এখান থেকে ছাগলও নিতে পারবেন। যাই হোক, আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তত সবার জন্য আল্লাহ হাফেজ।